সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদে আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্নার একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি আগে থেকে কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি, আর গরুর মাংসগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট কিংবা বড় করেও কাটতে পারেন। আমি এই মাংসের সাথে মাংস, হাড্ডি এবং তেল চর্বিও নিয়ে নিয়েছি, আর মাংসগুলোকে খুব ভালো করে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করব। এই জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা পানি ছিল, সেটা জাল দিয়ে শুকিয়ে নিলাম। এখন আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো যখন বেরেস্তা করা হবে তখন একটু পর পর এভাবে করে নেড়ে দিতে হবে। পেঁয়াজগুলো না নাড়লে এক পাশটা বেশি কালার চলে আসবে এবং অপর পাশটা কাঁচা থেকে যাবে, তাই একটু পর পর এভাবে করে এগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিয়েছি, আর সুন্দর একটা কালার চলে এসেছে, আর বেরেস্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নিলাম। আর কড়াইতে যে তেল আছে ওই তেলে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আরও কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আমি এই পেঁয়াজগুলো একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে এগুলোকে আমি 1 মিনিট ধরে নেড়ে নিলাম। এ পর্যায়ে আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে, আর কালারটাও তাড়াতাড়ি চলে আসবে। এগুলো কিছুক্ষণ ভাজার পর এখন আমি কিছু সাদা এলাচ মাঝখান দিয়ে ফেলে নিয়েছিলাম, সেগুলো দিলাম। আর কিছু গরম মশলা আর কিছু তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করব না, হালকা ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে সুন্দর একটা মিষ্টি কালার চলে এসেছে। এ পর্যায়ে এখন আমি আদা, রসুন, জিরা একসাথে বেটে রেখেছিলাম, আর সবগুলো উপকরণ 1.5 চা চামচ করে নিয়েছি। দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তারপর মশলাগুলো যেন পুড়ে লেগে না যায়, তাই কিছুটা পানি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এগুলো কিছুক্ষণ কষানোর পর এখন আমি স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুপাতে দিবেন। আমি মশলাগুলোকে ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার একটা যে কাঁচা ভাব আছে সেটা চলে যায়। আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি, আর মশলাগুলো থেকে এখন তেল ছেড়ে দিয়েছে। এখন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি সমস্ত উপকরণ মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আমি সমস্ত উপকরণ নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে মাংসগুলোকে কষিয়ে নিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু আমি কোনো প্রকার পানি দিইনি, তাই একটু পর পর মাংসগুলোকে এভাবে করে নেড়ে দিতে হবে, না হলে তলে পুড়ে লেগে যাবে। আমি নাড়াচাড়া করে আবারও মাংসগুলোকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আরও 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে ঢাকনা ছাড়াই এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। মাংসগুলো যত ভালো মতো কষাবেন, মাংস রান্নার পর মাংসের স্বাদটা তত ভালো আসবে। তাই মাংসগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি মাংসগুলোকে প্রথমে এভাবে করে নেড়ে দিচ্ছি, তারপরে 2 মিনিট থেমে আবারও এভাবে করে মাংসগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু মাংসগুলোতে কোনো প্রকার পানি নেই, তাই মাংসগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে লেগে যাবে। ওইদিকে একটা চুলাতে আমি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি, আর এদিকে একটা
হাঁড়িতে কিছুটা পানি দিয়ে পানিটাকে আমি গরম করে নিচ্ছি। মাংস রান্নার সময় অবশ্যই পানিটা একটু গরম করে নেবেন। পানিটা গরম হয়ে গিয়েছে আর মাংসগুলো আমার কষানো হলে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম, গরম পানি। এখানে আমি কিন্তু এখন ঝোল দিলাম না। আমি এই পানিগুলো দিয়ে মাংসগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মাংসগুলোকে পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে নেড়ে দিচ্ছি। আর মাংসে কোনো প্রকার পানি নেই, সমস্ত পানিগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা ছাড়াই এই মাংসগুলোকে আবারও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাংসটা যত ভালো করে কষাবেন, মাংস রান্নার পর মাংসের স্বাদ তত ভালো আসবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি 4টা আস্ত রসুন নিয়েছি। সেই আস্ত রসুনগুলো মাংসের মধ্যে দিয়ে এখন আমি রসুন আর মাংসগুলোকে আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি আর পানিটা আমি চুলাতেই রেখে দিয়েছি। আর এই দেখুন মাংসগুলোকে এখন আমার নেড়ে চেড়ে কষানো হয়ে গিয়েছে। মাংসগুলো থেকে এখন তেল ছেড়ে দিয়েছে। এর বেশি কষালে মাংসগুলো নিচে কড়াইয়ের তলে পুড়ে লেগে যাবে। এখন আমি মাংসগুলোতে পানি দিয়ে ঝোল দিয়ে দিব। এদিকে গরম পানিটা একদম টকবক করে ফুটতে শুরু করেছে। সেই পানিটায় আমি এই মাংসের মধ্যে এখন আমি ঢেলে দিব। আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম আর এখন আমি মাংসগুলোকে একটু নেড়ে দিচ্ছি। ঝোলটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতে এই পর্যায়ে পানি দিবেন। নাড়াচাড়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে রান্না করে নিব। 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এই মাংসগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। মাংসগুলো নাড়াচাড়ার পর এখন আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া আর যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি আর নাড়ব না, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট মতো অপেক্ষা করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি মাংসগুলো নাড়াচাড়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে আবারও একটু নেড়ে দিচ্ছি। আর মাংস রান্নাটা আমার হয়ে গিয়েছে। আর ঝোলের পরিমাণটা আমি এরকম রাখবো। ঝোলটা পরে এমনিতে কিছুটা টেনে নেবে। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে কিছুক্ষণ দমে বসিয়ে দিব। দমে বসালে মাংসের কালারটা আরও সুন্দর আসবে। কিছুক্ষণ দমে বসানোর পর এখন ঢাকনা উঠিয়ে এই দেখুন মাংসটা কতটা লোভনীয় হয়েছে আর কালারটা অসাধারণ এসেছে। এখন আমি মাংসগুলো একটা বাটিতে সার্ভ করেছি। কি অসাধারণ লোভনীয় মাংস রান্না হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।